গত 5 বছরের কাজের রিপোর্ট পেশ করলেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। সোমবার সকালেই দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ, এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ বিজেপির জেলা নেতৃত্ব। সেখানেই বিদায়ী সাংসদ তার গত 5 বছরের খতিয়ান পেশ করেন। নিয়ম অনুযায়ী প্রতি বছর 5 কোটি টাকা সাংসদ তহবিলে আসে, অর্থাৎ 5 বছরে 25 কোটি। কিন্তু করোনার কারণে এবার গোটা দেশে সাংসদরা পেয়েছেন 17 কোটি। তারই হিসেব পেশ করলেন তিনি। ওনার প্রায় 1,23,89,000 সেটা আনস্পেন্ড ছিল, যেটা মমতাজকে ট্রান্সফার করা হবে। উনিও সেটাও খরচা করতে পারেননি, আর নিজেরটাও খরচা করতে পারেননি 2,98,80,000। তো সিপিএম এর আনস্পেন্ড মানি আর টিএমসির আনস্পেন্ড মানি আমার নামে ট্রান্সফার করা হলো। তখন এটা হলো 4,22,70,000 টাকা, আরো অ্যাড হলো। তার মধ্যে আমি 1,60,00,000 টাকার বিল বর্ধমান ইউনিভার্সিটিতে, একমাত্র ইউনিভার্সিটি আছে পুরো এশিয়াতে যেখানে প্ল্যানেটোরিয়াম আছে। এটা পুরোনো প্ল্যানেটোরিয়াম, কিন্তু তার মডার্নাইজেশনের জন্য যাতে ইন্টারডিসিপ্লিনারি বা ওয়াইজ অ্যাক্টিভেটেড সেই প্ল্যানেটোরিয়ামকে বানাবার জন্য আমি 1,60,00,000 টাকা দিলাম। আর বাদ বাকির জন্য নাই, যার মধ্যে শ্মশান আছে, হাইমাস্ট লাইট আছে, কবরস্থানের দেওয়াল আছে, এমনি করে করে আমি প্রায় 2,58,00,000, অর্থাৎ 4,22,00,000 মধ্যে 4,18,00,000 টাকা রিকমেন্ডেশন আমি করলাম। সেটা গিয়ে টোটাল দাঁড়াচ্ছে আপনার আমার তহবিল থেকে 20,99,00,000 টাকা। এই যে কাজগুলো করলাম, তার মধ্যে 171টা গ্রামীণ এলাকায় হাইমাস সোলার লাইট, আর 67টা পঞ্চায়েত আছে টোটাল আমার এলাকায়। তার মধ্যে আমি 41টা শ্মশানের চুল্লি দিলাম। শ্মশান চুল্লি আমি মনে করি যে মানুষের জীবনে কয়েকটা ঘটনা ঘটে, যার মধ্যে হচ্ছে জন্ম, বিয়ে আর মৃত্যু। তো আমার চেষ্টা থাকে জন্মের জন্য বাচ্চা ঘর বা হসপিটালগুলো ব্যবস্থা আছে, স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে, কিন্তু বিয়ে বাড়ির জন্য কমিউনিটি সেন্টার বা ম্যারেজ হল আছে, ব্যাংকেট হল আছে, কিন্তু শ্মশানটা অর্গানাইজ নয় আমাদের। কবরস্থানগুলো অর্গানাইজ আছে, গ্রেভইয়ার্ডগুলো অর্গানাইজ আছে, কিন্তু শ্মশানগুলো নাই। মানে কোনো রকমের কাঠ জোগাড় করলেও সেই সময় বৃষ্টি চলে এলো, ঝড় চলে এলো, তো নিভে গেল সেখানে। তো তাকে ছাউনি দিয়ে ভালো করে একটা এনার্জি এফিশিয়েন্ট চুল্লি একটু এলিভেটেড করে, যাতে কম কাঠে জ্বলতে পারে চিতাটা। দ্বিতীয় কথা, ছাউনি আছে, প্লাস শ্মশান যাত্রীরা যারা যায় তাদের জন্য একটা ঘর, আর তাদের ওখানে পানীয় ব্যবস্থা আর লাইটের ব্যবস্থা, এই হাইমাস লাইট। এটা আমি 41 জায়গায় করলাম। 67টা গ্রাম পঞ্চায়েত আছে। কমিউনিটি হল 8টা দিয়েছি, ওয়েটিং হল, ক্রিমেশন গ্রাউন্ড এডিশনাল যেখানে চুল্লি আছে কিন্তু ওয়েটিং হল নাই, ওখানে 10টা দিয়েছি। অর্থাৎ আপনি ধরে রাখুন যে আমি 67টির মধ্যে 51টা শ্মশান ঘাটগুলোকে কভার করে দিয়েছি। তেমনি পাবলিক টয়লেট, অ্যাম্বুলেন্স 9টা। এখন যখন করোনা আরম্ভ হলো, তখন আমাদেরকে বলা হলো যে কি আপনারা হসপিটালের জন্য কিছু করবেন। আমি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালকে একটা বললাম ফুল ফ্লেজেড, যার মধ্যে আইসিইউ, ভেন্টিলেটর সব কিছু থাকবে, তেমন একটা অ্যাম্বুলেন্স এর খরচার জন্য, আরো কিছু ব্যবস্থার জন্য মেডিকেল কলেজের জন্য 1 কোটি টাকা দিলাম। আর 10 লক্ষ টাকা দিলাম বর্ধমান জেলের জন্য, যেখানে করোনা
প্রিজনার যারা আছে বা আন্ডার ট্রায়াল আছে তাদের করোনা প্রিকশনের জন্য কি কি করা যেতে পারে, কোনো মেশিন লাগানো যেতে পারে তার জন্যে। আর প্রায় 60 লাখ টাকা আমি দিলাম এখানে কাটাতে দুর্গাপুর হসপিটালে। এমনি করে এই টাকাটা আমি তখনই লিখে পাঠালাম। কিছুদিন পরে তারা লিস্ট পাঠালো যে আমাদের স্যানিটাইজার দিন, সার্জিক্যাল গ্লাভস দিন, আর এই পিপি কিট দিন, এইসব দিন। তো অ্যাকচুয়ালি গাইডলাইনে লেখা আছে যে তুমি পার্মানেন্ট অ্যাসেট তৈরি করবে, কোনো কনজিউমেবল কিনতে পারবে না। আপত্তি হয়ে গেল, আটকে গেল। সেটা এতদিন পর্যন্ত এই টাকাটা তারা আটকিয়ে রেখে দিল। তারপর এখন হঠাৎ তারা আগস্ট মাসে আমাদের চিঠি লিখলো যে আপনার 1,90,00,000 টাকা, আর প্রত্যেকটা ব্লকের যে হসপিটালগুলো থাকে সেখানকার সিএমওর সঙ্গে কথা বলে অ্যাম্বুলেন্স দিলাম, একটা করে অ্যাম্বুলেন্স। তো আমাকে আগস্ট মাসে একটা চিঠি লিখে তারা জানালো যে আমাদের কাছে ড্রাইভার নাই, আমাদের কাছে মেনটেন্যান্সের এক্সপেন্ডিচার নেই, আপনি যে মেশিনগুলো দিচ্ছেন তার জন্য টেকনিশিয়ান নেই। তো এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্য আমরা আপনার এই কিলো কিনতে পারবো না, রিজেক্ট করে দিল। ইভেন রেড ক্রসের জন্য আমি একটা এয়ার কন্ডিশন বাস, যার মধ্যে কোনো ক্যাম্প লাগাবার দরকার নেই, বাসের ভেতরেই 5টা সিট থাকবে এমন, যেখানে ব্লাড ডোনার চেপে যাবে, এয়ার কন্ডিশন বাস কালেকশন হবে, ওখানে ফ্রিজ লাগানো আছে, সব কিছু লাগা আছে, সেটাও আমি রিকমেন্ড করলাম। সেটাও যেহেতু একটা রেড ক্রসের মধ্যে একটা অধিকারী আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেটাও রিজেক্ট করে দিই। দিয়ে ফাইনালি আমি 9টা এনজিওকে রিকমেন্ড করলাম, তার মধ্যে 8টা এনজিওকে, আর তার মধ্যে একটা এনজিও হচ্ছে অ্যানিমালদের জন্য অ্যাম্বুলেন্স। অ্যানিমাল যেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো অসুস্থ হয়ে যায়, তো তাকে তুলে নিয়ে গিয়ে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।